হাবু দত্ত নামে স্বামীজির একজন খুড়তুতো ভাই ছিলেন। একদিক দিয়ে তিনি খুব নামকরা লোক, কেননা সেই সময়কার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এই হাবু দত্ত। ওস্তাদ ছিলেন, নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। মহেন্দ্রনাথ দত্ত কৌতুক করে তার সম্বন্ধে বলছেন, তিনি ছিলেন আবগারি বিভাগের সম্রাট, অর্থাৎ এমন কোনো নেশা নেই যা তিনি করতেন না। স্বামীজির কিরকম অদ্ভুত খেয়াল, তিনি তার এই দাদাকে নিয়ে কাশীপুরে এসেছেন। শ্রীরামকৃষ্ণের তখন একেবারে শেষ অবস্থা, যে কোনো মুহূর্তে শরীর ছেড়ে চলে যাবেন। সেই অবস্থায় গিয়ে তাকে বলছেন, দাদাকে একটু ছুঁয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোর তো আচ্ছা আক্কেল, আমি এই আছি এই নেই, আর এখন নিয়ে এসে বলছিস ছুঁয়ে দিতে হবে? ও আমি পারবো না। স্বামীজিও নাচরবান্দা, না ছুতেই হবে। এদিকে হাবু দত্তের কিন্তু কোনো আগ্রহ নেই। উনি ছোন আর না ছোন কিছু এসে যায় না তার। উনি যে জগতের লোক, সেখানে এসবের কোনো স্থান নেই। কি আর করেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, হাবু দত্তকে একবার ছুঁয়ে দিলেন। হাবু দত্ত বসেছিলেন, সঙ্গে সঙ্গে একেবারে সমাধিস্থ, এমন সমাধি যে আর সেই সমাধি ভাঙে না। ঘন্টার পর ঘন্টা বসে আছেন, জড় প্রস্তরবৎ। শেষে স্বামীজির ভাবনা হলো, দাদাকে মেরেই ফেললাম নাকি। শেষে অতি কষ্টে ধাক্কাধাক্কি করে বলছেন, দাদা ওঠো, তোমার জন্য গাঁজা তৈরি করে রেখেছি, খাবে না? অনেকক্ষণ পর হাবু দত্ত আস্তে আস্তে বলছেন, কি গাঁজার কথা বলছিস? আমি যে নেশায় এতক্ষণ বুঁদ হয়েছিলাম, তার কাছে ওই গাঁজার নেশা কিছুই নয়। ওই নেশা চাই না আর। ব্রহ্মানন্দের কাছে বিষয়ানন্দ তুচ্ছ হয়ে গেল। ঈশ্বরের স্বরূপই হচ্ছে আনন্দ। সেই আনন্দ অন্য, নিরপেক্ষ, বাইরের কোনো কিছুর ওপর তা নির্ভরশীল নয়। তাই সেই আনন্দের কোনো শেষ নেই, শাশ্বত আনন্দ। বাস্তবিকই ঈশ্বর লাভের আনন্দ এমনই যে জাগতিক সুখ বা দুঃখ তখন সামান্য বলে মনে হয়। সেজন্য আমরা দেখতে পাই যারা সিদ্ধ পুরুষ, তাদের মুখে একটা অদ্ভুত প্রশান্তি, কি একটা আনন্দে যেন তারা ডুবে আছেন। শ্রী শ্রী ঠাকুর এইভাবে যন্ত্রণা সহ্য করেও মানুষের মঙ্গল করে চলেছেন। ডাক্তার কথা বলতে নিষেধ করেন, তবুও কথা বলেন, বলেন লোক কল্যাণের জন্য। মানুষের কষ্ট তো তারই কষ্ট। বলো জয় ঠাকুর।